রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে, তবে বাইকারদের তেল দেওয়া হচ্ছে 300 টাকার। আসলে অনেক পাম্প রাজধানীর বেশ কিছু এলাকা আমি ঘুরে দেখেছি দর্শক, যে এই পাম্পগুলো বন্ধ রয়েছে। যেমন টিকটিকালে বেশ কয়েকটি পাম্প রয়েছে, একাধিক। সেই পাম্পগুলো কিন্তু আমরা দেখেছি যে সেখানে কোনো যানবাহনের উপস্থিতি নেই, এবং যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু ও, আসলে পার্ক করা রয়েছে। ঠিক আমি যখন মিরপুরের আরেকটি এম, তেল পাম্প এর কাছে আসলাম, ঠিক এইখানে যেমনটি চিত্র দেখা যাচ্ছে, এখানে তেল দেওয়া হচ্ছে মূলত পাইকারদের 300 টাকার। আর আসলে সীমিত আসলে এই একটি পরিমাণ তেল দেওয়া হচ্ছে, যেটা আসলে বাইকাররা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। আমরা বাইক তেল কত টাকা দিচ্ছে একটু বলবেন? 300 টাকা। আপনি কতক্ষণ অপেক্ষা করছেন? আমার 1 ঘন্টার উপর অপেক্ষা করছি, পুরা লাল দাগ, পুরা লাল দাগ আমার। দেখেন আমার এখানে লাল দাগ পুরা। ঈদের আগে নিচে তেলে এখন নিতে এই সংকট কাটবে কতদিনে কি মনে হয়? জানি না ভাই, এগুলা যারা নিয়ন্ত্রণ করে তাদের দেখতে হবে। দর্শক, আমরা একজন বাইকার, তিনি তেল নিচ্ছিলেন, তার সাথে আসলে কথা বললাম। তিনি যেমনটি জানালেন, আসলে 300 টাকার বেশি আসলে তেল দেওয়া হচ্ছে না তার। আর আর যে বাইক রয়েছে, সে বাইকের তেলের যে পরিমাণ সেটি কিন্তু একেবারে শেষ, তিনি জানালেন। এবং এই তেল নিয়ে যে সংকট তৈরি হয়েছে, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ, এবং হরমুজ প্রণালী দিয়ে যে আসলে তেলের তেলবাহী জাহাজগুলো আহ, যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তার ফলে কিন্তু সারা বিশ্বে তেলের এর বাজারে যে একটি অস্থিরতা তৈরি হয়েছে, এবং সেটির কিন্তু প্রভাব এসে বাংলাদেশের তেলের বাজারে পড়েছে। এবং আমরা সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটি বাইকারকে আসলে মাত্র 300 টাকার আর করে আসলে তেল দেওয়া হচ্ছে। এর বেশি তেল আসলে দেওয়া হচ্ছে না। আমরা যেমনটি কথা বলে শুনছিলাম, জানছিলাম যে যারা এখানে তেল নিচ্ছে পাম্পে, তারা মূলত মাত্র 300 টাকার আসলে তেল পাচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এখানে এই লাইনটি কিন্তু বেশ দীর্ঘ, এবং বেশ আধা কিলোমিটারের বেশি কিন্তু দীর্ঘ একটি লাইন। এই পেট্রোল পাম্পটিতে আমরা দেখেছি যে এখানে যারা তেল নিতে আসে কিছুক্ষণ আসলে এই পাম্পটিতে অপেক্ষা করছে তেল নেওয়ার জন্য। এবং এই মুহূর্তে যারা এই দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর কিন্তু মাত্র 300 টাকার বেশি কিন্তু আসলে তেল তারা পাচ্ছে না। আমরা যেমনটি এখানে দেখতে পাচ্ছি যে যেসব বাইকাররা আসে তাদের কাছ থেকে আগেই টাকা সংগ্রহ করা হচ্ছে, সেটি হচ্ছে 300 টাকা পরিমিত আসলে একটি পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই পরিমাণ তেলই কিন্তু সকল বাইকাররা পাচ্ছে, অর্থাৎ সকল বাইকারের সমান পরিমাণে তেল পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যিনি আসলে তেল এখানে বিক্রি কর্মী রয়েছে, তিনি কিন্তু আগে টাকা সংগ্রহ করে নিচ্ছেন প্রত্যেকটি বাইকারের কাছ থেকে, যে তারা কে কতটুকু তেল নিবে। আমরা আরেকক্ষণ বেশ কিছুক্ষণ সামনে আরো দেখবো যে আসলে তেলের জন্য আসলে যে দীর্ঘ লাইন, সেই লাইনে দীর্ঘক্ষণ থাকার পরে যে মানুষের যে এই বাইকাররা যে তেল পাচ্ছে, সেটি কিন্তু একেবারে সীমিত। আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটি কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে দিনের বেলা গড়ানোর সাথে সাথে। আমরা আরো সামনে যাব আসলে, এটা আসলে দেখবো যে লাইনটা ঠিক কত বড় হয়েছে, সেটি দেখানোর চেষ্টা করব। এই লাইনটি কিন্তু পাশাপাশি দুইটি লাইন, একটি হচ্ছে বাইকারদের লাইন। মাত্র 300 টাকা তেল দেওয়া হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? এটা তো আমাদের জন্য খুবই কষ্টকর, এবং যেহেতু 70% তেল আমাদের দেশেই তৈরি হয়, সেক্ষেত্রে এটা আমাদের জন্য খুবই ভোগান্তির। এবং 150 সিসির গাড়িতে 300 টাকার তেল সর্বোচ্চ আমরা 2 দিন অফিস যাতায়াত করতে পারবো। আমাদের সাধারণ মানুষ এতে খুবই সমস্যার মধ্যে আছি। আমরা সরকারের কাছে বিনীত আবেদন করছি এই সমস্যা দ্রুত সমাধান করার জন্য। সরকার তো বলছে যথেষ্ট তেল আছে, তারপরে আসলে কেন এই তেল সংকট? কোথায় আছে? যদি তেল এরকমই থাকে তাহলে তো আমাদের অবশ্যই 1.5 ঘন্টা লাইন দিতে হতো না। 1.5 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা এখানে আসতে পারছি, এবং আসতে পারার পর জানতে পারি মাত্র নাকি 300 টাকার তেল দিবে, যেখানে গতদিনও 500 টাকার তেল দিয়েছে। তাহলে কোথায় তেল আছে? তাহলে কি এখানে একটা আসলে শুভঙ্করের ফাঁকি মাঝখানে রয়ে গেছে কিনা, যে এখন আমরা তো সরকার বলছে আছে পাম্প ডিপো থেকে বলছে দেওয়া হচ্ছে, আবার পাম্প থেকে সরবরাহ করা হচ্ছে না। এখন এখানে তো বাইরের খোলা বাজারে তো আমরা তেল পাচ্ছি অ্যাভেলেবেল, এবং সেটা খুব চড়া দামে বিক্রি হচ্ছে। সরকার যদি এরকম সিদ্ধান্ত নেয় যে তেলের দাম বাড়িয়ে
আমাদের তাও ভোগান্তি কিছুটা মেটাতে পারে, তাহলে তো সেক্ষেত্রে তেলের দাম বাড়াক, আমরা তেলের দাম বাড়তি দিতে রাজি আছি। বাট খোলা বাজারে তো তেল অনেক দামে বিক্রি হচ্ছে, তাহলে তেলের সংকট আছে বলে আমি মনে করি না। দর্শক, আপনারা শুনছিলেন একজন বাইকার, তিনি কিন্তু বলছিলেন যে আসলে তার 150 গাড়ির জন্য মাত্র 300 টাকার যে তেল দিচ্ছে সেটা কিন্তু একেবারেই সীমিত। এটা তাদের জন্য আসলে একেবারেই আহ, এই কম। এটা দিয়ে আসলে তাদের খুব একটা আসলে কাজ, আসলে তারা খুব বেশি দিন আসলে সেটা দিয়ে, তেলটা দিয়ে চলতে পারবে না। তিনি বলছিলেন যে আসলে খোলা বাজারে চড়া দামে তেল পাওয়া যাচ্ছে এবং পাম্পগুলোতে এসে এই যে তেল কিন্তু সীমিত কি পরিমিত আসলে তেল পাওয়া যাচ্ছে সেই কথাই বলছেন। এই লাইনটা কিন্তু অনেক দীর্ঘ। দর্শক, আপনারা যে লাইনটা দেখছেন সেই লাইনটা দীর্ঘ থেকে, ভাই একটু কথা বলি যে ভাই অন্য কারোর সাথে আমরা দেখতে পেলাম যে আসলে বড় একটি দীর্ঘ একটি লাইন, সেই লাইনটিতে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু অপেক্ষা করছে, যারা তেল নেওয়ার জন্য এসেছে। এই লাইনটি ঠিক সনি স্কয়ারের সামনে থেকে শুরু হয়েছে, শেষ হতে হতে এটি কিন্তু জনতা হাউজিং এর ভেতরে প্রবেশ করেছে লাইনটি। এবং এই লাইনটি যে বাইকাররা রয়েছে, সাথে পাশাপাশি যে ইয়ারা রয়েছে, যে মাইক্রো প্রাইভেট কারের পাশাপাশি একটি লাইন রয়েছে, এই লাইন থেকে কিন্তু আপনি কতক্ষণ অপেক্ষা করতেন ভাই? ভাই 1টা 30 মিনিট থেকে অপেক্ষা করতেছি। আপনি কি জানেন কত থেকে দিচ্ছে? না, জানা নাই, হয়তো বা 200 300 এরকম হতে পারে। আপনি জানেন 300 টাকার তেল দেওয়া হবে। হ্যাঁ, তো এইটা দিয়ে আসলে আপনি কি আসলে পর্যাপ্ত কাজ হবে? এটা দিয়ে তো চলে না ভাই। বড় কথা হচ্ছে ঈদের আগে বললো যে তেল পাওয়া যাবে। ঈদের সময় আমার বাড়ি নওগাঁতে, গেলাম নওগাঁয়, আসার সময় আর তেল পেলাম না। এই 200 250 কিলোমিটার রাস্তা আসতে আসতে আমার তেল শেষ হয়ে গেছে। এই যে সরকার যে বিপদে ফেলালো, তেল ভরে রাখলেও দোষ, আবার বেশি নিলেও দোষ। তো বিশেষ করে তারেক রহমানকে মেসেজটা দেন। তারেক রহমান তো অনেক কিছুই করে, ওই টিকিট কাটে, বাসে চড়ে, মানুষের সঙ্গে মিশে। ওনাকে মেসেজটা দেন যে একদিন এই মোটর সাইকেল লাইনে থাকে, একদিন তেল তুলতে বলে। আর এই নিরসনে যেন ধন্যবাদ। হ্যাঁ, আমরা দেখছিলাম যে এই লাইনটা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, বেশ অনেকটাই রয়েছে, আধা কিলোমিটার পর্যন্ত দীর্ঘ এই লাইনটা। এই লাইনে যারা আছেন এইসব বাইকার এবং প্রাইভেট কার চালক, তারা কিন্তু আসলে তারা যে তাদের ভোগান্তির কথা আসলে তিনি বলছেন, তারা কি পরিমাণ আসলে সাফার করছে তারা কিন্তু বলছেন। যে আসলে বাইরে চওড়া দামে তেল পাওয়া যাচ্ছে, অথচ পাম্পে আসলে একটি সীমিত পরিমাণ তেল পাওয়া যাচ্ছে। এটা আসলে কারণটা আসলে তারা জানতে চাচ্ছেন এবং সরকারের কাছে একটি তারা আহ, আবেদনও করছেন যে তারা, সরকার যেন এই বিষয়টা যেন সুরাহা করে। এই লাইনটা থেকে দীর্ঘ থেকে আরো দীর্ঘতর হচ্ছে। কত সামনে যাব আমি, হয়তো এটি জনতা হাউজিং এর ভেতরে থেকে আসলে ভেতরে একেবারেই শেষে মুহূর্ত পর্যন্ত এই লাইনটা আসলে দীর্ঘ হয়েছে। এটা মূলত বর্তমান পরিস্থিতি। দর্শক, আপনারা জানেন যে ইরান এর সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ চলমান রয়েছে, সেই যুদ্ধে কিন্তু আন্তর্জাতিক তেলের বাজারে একটি সংকট তৈরি হয়েছে। সেই সংকট কিন্তু বাংলাদেশে এসে আসলে পড়েছে। তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরে কিন্তু 20 দিনেরও বেশি অধিক সময় ব্যাপী কিন্তু এই প্রভাব কিন্তু পড়েছে বাংলাদেশের তেলের বাজারে। ঠিক তারই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর তেল পাম্পগুলোতে অসংখ্য মানুষ, তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকছেন এবং সীমিত পরিমাণ তেল পাচ্ছেন, এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ ক্ষোভ রয়েছে। আমরা তাদের কথা বলে তাদের সাথে যেমনটি জানছিলাম যে আসলে তারা চায় তাদের জন্য পর্যাপ্ত তেল সরবরাহ করা হোক। এটাই ছিল রাজধানীর একটি পাম্প থেকে আপনাদের সবশেষ আপডেট জানাচ্ছিলাম। দর্শক, যে আজকে বাইকারদের দেওয়া হচ্ছে 300 টাকার তেল, এবং যারা মাইক্রো এবং প্রাইভেট কার নিয়ে আসছেন তাদের দেওয়া হচ্ছে 1000 টাকার তেল। এই এই সীমিত তেল সরবরাহ করা হচ্ছে। এটা এটা রাজধানীর বিভিন্ন পাম্পের চিত্র কিন্তু এমনটি, যেমন যেসব পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে। তবে বেশ কিছু পাম্প আমরা দেখেছি যে সেই পাম্পগুলো
টেকনিক্যালে কাছাকাছি একাধিক পাম্প রয়েছে, সেই পাম্পগুলো আসলে বন্ধ রয়েছে, সেই পাম্পগুলো থেকে কোনো ধরনের তেল সরবরাহ করা হচ্ছে না। এটা ছিল সর্বশেষ আপনাদের সাথে আমি ছিলাম জাফর রহমান, আজকের পত্রিকা।